আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কচুর ডেগা। তো আমি আমার গাছ থেকে 3টা কচুর ডেগা কেটেছি। 3টা কচু ডেগায় দেখুন অনেকগুলো হয়েছে। আর এগুলো হলো সাহেবি কচু। এই কচুতে গলা ধরে না। আর দেশি যে দুধমান কচু আছে, পানি কচু আছে, এগুলো কিন্তু একটু গলা ধরে, কিন্তু এই কচুতে গলা ধরে না। তো তবুও দেখুন আমি কিভাবে কি রান্না করি। তো এখানে আমি কচুটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার হয়ে গেছে। এখন আমি গ্যাসে একটা পাতিলে আমি কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, বেশি না অল্প পরিমাণ লবণ দিয়েছি। লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দেব। এর ভিতরে একটুকু পানি দিব না। তো এই যে কচুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটু একটা লেবু কেটেছি, তো সেই লেবুটা দিয়ে দিলাম, মানে সন্দেহের বশে দিয়ে দিলাম। কারণ আমি এই কচুটা কাটছি, ধুইছি, আমার হাত একটুকু চুলকায় নাই, তো এই জন্য ভাবছি যে এটা চুলকাবে না। তো তারপরও দিয়ে দিলাম সন্দেহের বশে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম, লেবুর রসটা সব কচুতে ঢুকে যায়। তো তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমার মেয়ে আর মিট কেসে সব বাটা বোটা নামাই এসে খেলা করে। রান্না করতে গেলে এই একটা ঝামেলা আমার মেয়ের জন্য। তো এখানে আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কচুটা নামিয়ে নিব। যে সিদ্ধ হয়ে গেছে দেখুন, একবারে হয়ে গেছে, গইলেও গেছে অনেকটা। তো আমি প্রায় এই কচু খাবো প্রায় 1 বছর যাবত চেষ্টা করতেছি, মানে খামু কিন্তু খাওয়া হয় না। তো এখানে আমার কচুটা উঠাই নিলাম। আর কচুর জন্য আমি পেঁয়াজ, রসুন আর জিরা বেটে নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, একটা কাঁচামরিচ নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর কচুতে কিন্তু একটু রসুনের পরিমাণ বেশি দিতে হবে। আর এখানে একটু পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর একটু পানি দিয়ে একটা কাঁচামরিচ দিয়েছি, ওইটা ভেঙে দিয়েছি। আর জিরা বাটাটা দিয়ে দিলাম। আর এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তো এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, প্রায় লবণ দিতে ভুলে গেছিলাম, লবণটা দিয়ে দিলাম। মশলাটা কষানো প্রায় এই যে হয়ে গেছে, একবার শুকিয়ে গেছে দেখুন পানিটা। এখন আবার একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে দেব যাতে পানিটা ব্লক হয়ে আসে। তারপর আমি কচুটা দিয়ে দিব। ব্লক হয়ে আসছে, এখন আমি কচুগুলো দিয়ে দিব। দেখেই আমার মানে কখন খাবো এটা চিন্তা করতেছিলাম। দেখুন কত লোভনীয় হয়েছে, কালারটা আসছে কি কত সুন্দর। তো আমি কচুটা মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম, একটু চেখে দেখলাম লবণ হয়েছে কি না, তারপর দেখি হ্যাঁ হয়েছে। তো তারপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার পর এই যে দেখুন আমার রান্না শেষ। কেমন হয়েছে কচুটা দেখতে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে আমার কচুর রান্নার লাস্ট ভিডিও। আল্লাহ।